নমস্কার, আমি তরুণ ঘোষ। তারেক রহমান তার ভারত সফরের ব্যাপারে এত টালবাহানা করছেন কেন? মোদিভীতি হতে পারে, কারণ যে সমস্ত এগ্রিমেন্টে উনি সই করেছিলেন ভারতের প্রতিনিধির উপস্থিতিতে এবং মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে, ভারতে এলে সেই সমস্ত জবাব তো তাকে দিতে হবে, অন্তত নরেন্দ্র মোদীর সামনে দিতেই হবে। দ্বিতীয় হচ্ছে, মানে 1-to-1 যদি বৈঠকে উনি বসেন, সেটা বিমস্টেকের মানে ব্রিক্সের সাইডলাইনেই হোক অথবা আগস্টে আসার যে কথা চলছে তাতে, আমি গতকালকেও বলেছি উনি আসবেন বলে আমার বিশ্বাস হয় না। তা বিশ্বাস হয় না কেন? বিশ্বাস হয় না একটাই কারণে, যে তিনি নিজের সিদ্ধান্তে এখন চলতে পারছেন না, অন্যের সিদ্ধান্তে চলছেন। অন্যের সিদ্ধান্ত কি? এখানে জামায়াতের চাপ আছে, এখানে এনসিপির চাপ আছে। তিনি সবাইকে খুশি করতে চাইছেন, সবাইকে খুশি করে উনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। কিন্তু একটা কথা উনি ভুলে গেছেন, যে সবাইকে খুশি করতে চায় সে কাউকে খুশি করতে পারে না, আর বিশেষ করে ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রকে। এখন প্রতিবেশী রাষ্ট্র কি করতে পারে? প্রতিবেশী রাষ্ট্র যদি মনে করে যে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, তাহলে অনেক কিছু করতে পারে। গতকাল আমাদের এখানে মানে বর্ষাকালীন অধিবেশন শেষ হয়েছে পার্লামেন্টের। এখন তো হাতে অখণ্ড সময়। গতকাল রাতে সন্ধ্যের পর থেকে রাত 1:30 অবধি প্রচুর দৌড়ঝাঁপ হয়েছে। দৌড়ঝাঁপ বলতে কখনো এসপিজি, কখনো দলবল নিয়ে যাচ্ছে শেখ হাসিনার ওখানে তার সঙ্গে কথা বলতে, কখনো এখানে অজিত দোভাল, জয়শঙ্করজি একলা মিটিং করছেন, কখনো অজিত দোভাল, রাজনাথ সিং, মোদি, জয়শঙ্করজি একসঙ্গে মিটিং করছেন, মানে সিরিজ অফ মিটিং। এর মধ্যে গভীর রাতে আবার ডেকে পাঠানো হয় সিডিএসকে, চিফ অফ ডিফেন্স স্টাফকে। সেটা এর মধ্যে চিফ অফ ডিফেন্স স্টাফের সম্পর্কটা কোথায় আমি এখনো ধরতে পারিনি। কিন্তু এই বাংলাদেশে একটা খবর রটেছে যে দীনেশ ত্রিবেদী নাকি আবার একটা চিঠি নিয়ে যাচ্ছে, আমন্ত্রণ পত্র। আমার বিশ্বাস হয় না, আমাদের কাগজেও এরকম কিছু বেরোয়নি। তাছাড়া বাংলাদেশে এরকম বেল নেই, আপনাদের ভাষায় বাংলাদেশের অত বেল নাই। যারা আমেরিকাকে চেপে রাখতে পারে তাদের কাছে বাংলাদেশ কি? তবে এর ফলশ্রুতি হিসেবে বাংলাদেশকে কিন্তু কঠিন গুণাগার দিতে হবে। গুণাগার বলতে বাংলাদেশ ভারত ছাড়া কিন্তু তার নড়ার জায়গা নেই, সে খাদ্য পানীয় থেকে আরম্ভ করে জল অবধি। এখন আপনার দেশের যা অবস্থা, তাতে বেসিক দুটো চাহিদা মানুষের, যেটা সেটা হচ্ছে বিদ্যুৎ আর একটা হচ্ছে খাদ্যপণ্য। বিদ্যুৎ না থাকলে ট্যাঙ্কে জল উঠছে না, মোবাইল চার্জ হচ্ছে না, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তারপর আবার গ্যাসের সংকট, সিএনজির সংকট, পরিবহন কমে যাচ্ছে। ধরুন একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে তার প্রথম কাজ কি হলো? দাঁত ব্রাশ করবে, সে টয়লেটে যাবে, প্রতিটা জায়গায় কিন্তু জল লাগছে। বাড়ির গৃহিণী, তিনি রান্না চড়াবেন, ট্যাঙ্কে জল নেই, কারণ কারেন্ট নেই, ট্যাঙ্কে জল উঠছে না, হাঁড়ি চড়ছে না। আপনি বাজারে যাবেন, গাদা গাদা টাকা নিয়ে যাবেন, থলে ভর্তি হবে না। ফিরে এসে আপনাকে ফাঁকা পেটে
ফাঁকা পকেটে হাঁটতে হাঁটতে আপনাকে অফিস পৌঁছাতে হবে। তার মধ্যে তো অর্ধেক বেকার হয়ে গেছে। শেখ হাসিনা যখন গেছিলেন তখন তো বিদ্যুতে স্বনির্ভর ছিল। তাহলে এই টুকু সাহেবকে বসিয়ে দিয়ে, যিনি আগের বারে সমস্ত কেচ্ছা বেচ্ছাগুলো করেছিলেন, তাকে আবার ওই পদে বসিয়ে দিয়ে তারেক রহমান কি প্রমাণ করতে চাইলেন? না বাংলাদেশ কি গরু ছাগলের দেশ হয়ে গেছে না? বাংলাদেশের মানুষগুলো তাদেরকে নিয়ে যা পারবেন তাই করবেন। আপনাদের কি বলবো, তার মধ্যে আবার আশা করছেন যে ভারতবর্ষে নরেন্দ্র মোদী আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখবেন। দ্বিতীয়বার না, তৃতীয়বার। একবার তো শুভেচ্ছা বার্তার সঙ্গে সঙ্গে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন, দ্বিতীয়বারে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছেন, তৃতীয়বার বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আর কত পায়ে ধরতে হবে তারেক রহমানকে যে আপনি আসুন প্রভু, এসে আমাদের উদ্ধার করুন? আমি জানি না আসবে কিনা, আমি জানি না। তবে আপনাদের সেই পররাষ্ট্র উপদেষ্টা আছে না, না প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন। তা প্রেস কনফারেন্সটা আমি সাইডে তুলে দিচ্ছি, আপনার প্রেস কনফারেন্সটা দেখুন একবার। আছেন তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটা। আমি বলি যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আশা করি এর থেকে আপনাদের কাছে প্রমাণ হলো যে আগস্টে আসারই এখনো কোনো পরিকল্পনা স্থির হয়নি। তুই নিজে মুখে বলছেন উনি নাকি জাপান সফর যাবেন, জাপানের প্রধানমন্ত্রীকে নাকি আমন্ত্রণ জানিয়েছেন, তিনিও নাকি আসবেন। সবই খাতায় কলমে। গাঁজাগুলিতে তো একেবারে ওস্তাদ, যেরাম পারে গাঁজাগুলি খাইয়ে দেয় লোককে। কিন্তু গাঁজাগুলি খাওয়ালেই তো আর লোকে তো আর আপনার হবে না, মানে ভিজবে না, চিড়ে ভিজবে না। আর এই যে আপনার যে শেখ হাসিনা যাচ্ছেন, যার ব্যাপারে এত দৌড়দৌড়ি চলছে, প্রাণান্তকর দৌড়দৌড়ি চলছে, তার মানে কি সময় কি একদম শেষ প্রান্তে এসে গেছে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেরি করতে চাইছে না। লাস্ট যে মিটিংটা করে গেছিলেন আমাদের এখানে সার্জিও গোর, তিনি পরিষ্কার বলেছেন আমরা আর দেরি করতে চাইছি না। দেরিটার কারণ না, এ করার কারণটা হচ্ছে গিয়ে যত দেরি হবে তত ইরান যুদ্ধ তত পাকাবে, এবং ওখান থেকে একটা সম্মানজনক নিষ্কৃতি পেতে চাইছে আমেরিকা, আর সঙ্গে সঙ্গে ট্রেড ডিলটা। এখন ভারত ছাড়া কে করবে? ভারত রাশিয়ার বন্ধু, চীনকে তো চীন তো আমাদের সাহায্য করবে না। রাশিয়া যদি চীনকে বলে তাহলে চীন কিন্তু চুপ করে যাবে, অস্ত্র সাহায্য করবে না। কিন্তু আবার ওদিকে ইউক্রেনকে বন্ধ করতে হবে, সেটা ওরা বলেছে, আমেরিকানরা বলেছে যে না আমরা ইউক্রেনের সাহায্যটা আমরা বন্ধ করে দেবো। তাহলে কি হলো? এদিকে ইরান যুদ্ধটা থেকে পিসফুলি বেরিয়ে এলো, সম্মানজনক একটা সেফ এক্সিট পেল, আর একটা হচ্ছে ইউক্রেন থেকে মানে ওদেরকে বেরিয়ে যাওয়া, আমেরিকার বেরিয়ে যাওয়া, ইউরোপের অর্থ সাহায্যটা কেটে দেওয়া। তাহলে আমি বলেছিলাম জেনেসি যেরকম পালাতে হবে, একেও লন্ডন পালাতে হবে। কারণ পাবলিক আস্তে আস্তে পাবলিকের মুড যে ঘুরছে,
এখন তো প্রকাশ্যে বলছে যে আমাদের সময়তে শেখ হাসিনা যখন ছিলেন তখন আমরা অনেক ভালো ছিলাম। আগে কানে কানে বলতেন, চায়ের আড্ডায় বলতেন, এখন প্রকাশ্যে বলছেন। কজনকে আপনারা জেলে ভরবেন? 18 কোটি মানুষকে তো আর জেলে ভরতে পারবেন না। এই যে আমাদের এত যে লোকজন গেলেন, গোয়েন্দা প্রধান গেলেন, বরাক জৈন, তা আপনাদের যারা ওই দিল্লি না ঢাকা, স্বৈরাচারী মানব না, দাদাগিরি মানব না, ভারতের করদ রাজ্য হয়ে থাকবো না, যারা রাস্তা গরম করতেন, তাদের তো একজনকেও দেখা গেল না। ওই তারা কোথায় গেলেন? আসলে আমি বলেছি না কাগুজে বাঘ, এরা হচ্ছে কাগুজে বাঘ। তো পারিপার্শ্বিক যে অবস্থা দেখছি, আমেরিকার চাপ, ভারতের একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত এবং শেখ হাসিনাকে সস্থানে বসানো, আমার মনে হচ্ছে আগস্টের শেষ দিকে হয়তো তারেক রহমান আসার সুযোগে পাবেন কিনা আমার সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে মশাই। চিটিবিটি ছেড়ে দিন, আগস্টের শেষ সপ্তাহের দিকে চোখ দিকে তাকিয়ে থাকুন। আমি যখন যা বলি খবর নিয়েই বলি। হ্যাঁ, হয়তো শেষ সপ্তাহ হলো না, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হলো, এরমই কিছু একটা হবে। তবে সময় খুব একটা বেশি দূরে নেই। শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরবেন, তার এগেনস্টে কোনো রকম আপনার ক্রিমিনাল মামলা যত আছে সেগুলো থাকবে না, সমস্ত উইথড্র হয়ে যাবে, একটা কিছু থাকবে না। আর আপনি তারেক রহমান যদি না আসেন না, তাহলে গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, তারপরে যে খাদ্য পানীয় বন্টন মানে এ পাঠানো, তারপরে তা আপনার ট্রান্সশিপমেন্টের যদি এখন যা যা সুযোগগুলো কিছু কিছু পাওয়া যাচ্ছে সেগুলোও বন্ধ করে দেবে এবং আপনার ওই ভিসাটাও বন্ধ করে দেবে। এবার দেশের পাবলিক আরো খেপে যাবে, কারণ ভিসাটা তো পাওয়া যাচ্ছিল, ভিসাটাও যদি বন্ধ করে দেয় তাহলে পাবলিক কার ওপরে খেপবে? তারেক রহমানের ওপরে খেপবে। তারেক রহমানকে লাঠি নিয়ে তাড়া করবে চৌরাস্তার মোড়ে। এবার দেখে নেবেন আমার কথাটা কতটা সত্যি হয় এবং কতটা বাজে কথা হয়। আমি এখনো পর্যন্ত যা বলে এসেছি সব অক্ষর অক্ষরে মিলে গেছে, এবারও যা বলছি অক্ষরে অক্ষরেই মিলবে। আপনারা শুধু ওয়েট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা কথা, আমি বলেছিলাম ব্যস্ততার কারণে আমি হয়তো 1:30টায় ভিডিওটা আপলোড করতে পারবো না, কারণ আমার কাজটা হয়নি, আমি যেতে পারিনি, তাই আমি যথাসময়ে ভিডিওটা দুপুরবেলা আপলোড করে দিচ্ছি। ধন্যবাদ।